إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب البيوع. باب الكسب وطلب الحلال. الفصل الأول عن المقداد بن معدي كربة قال قال رسول الله صلى الله عليه وسلم: ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يديه، وإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يديه. رواه البخاري. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা মিশকাত শরীফের 25টা পর্ব কিতাবের মধ্যে 11টা শেষ করেছি, পড়েছি। তন্মধ্যে আরকানে খামসা সবগুলি শেষ হয়েছে, তবে ইবাদাতের মধ্যে আল জিহাদ বাকি আছে। ইবাদাতের মধ্যে আল জিহাদ বাকি আছে, বাদ বাকি হলো মুআমালাত। কিতাবুল বুয়ু দিয়ে মুআমালাত শুরু হয়েছে, ইবাদাত মুআমালাত। বুয়ু বাইউনের বহু বচন। ও বেচা কেনা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, এগুলোর জন্য কিতাবুল বুয়ু ব্যবহার করেছেন। কোনটা হালাল, কোনটা হারাম, কোন রিজিক হালাল হবে, কোন রিজিক হারাম হবে, কোন ব্যবসা হালাল হবে, কোন ব্যবসা হারাম হবে। তারপরে হলো লেনদেনের শুরু হয়েছে। এখানে আবার বাবুল ওসিয়ত থাকবে। ওসিয়ত এটা মিরাস বা সম্পদের বিষয়। ফারায়েজ থাকবে, মিরাস, ওসিয়ত, দান, হেবা। তারপরে হলো চাষাবাদ। জমি যদি আমরা অনাবাদি জমিকে আবাদ করলে সেটার মালিক কে হবে। তারপর হচ্ছে মুসাকাত, মুজারাত, চাষাবাদ। সুফা, সুফার হাদিস। সুফা মানে প্রিয়েমশন, মানে পার্শ্ববর্তী প্রতিবেশী হওয়ার কারণে জমির মালিকানা দাবি করা। শেয়ারে ব্যবসা করা, ওকালতি করা, জোরপূর্বক জমি বা জায়গা দখল করলে কি হবে
এবং বাড়ায় নিলে কীরকম হবে, এগুলো হেটেকার মানে গুদামজাত করলে জায়েজ আছে না নাই, না থাকলে এটা কোন ধরনের গুনাহ। অগ্রিম ক্রয়, বন্ধক দেওয়া, এগুলো কিতাবুল বুয়ুর অংশ। তারপরে হচ্ছে আমার লটারি দেওয়া, সব কিছু। আর সুদের ব্যবসা, তোমার খেয়ার মানে ব্যবসা চুক্তি হলে পরে তোমার আর কোনো এখতিয়ার থাকবে কিনা, এসব কিছু আমাদের লেনদেনের অংশ, কিতাবুল বুয়ুর অন্তর্ভুক্ত থাকবে। আজকে আমরা মতলব কিতাবুল বুয়ু পড়ব, বেচা কিনা সম্পর্কিত হাদিস। প্রথম হাদিস, এটা 2759 নম্বর হাদিস। হযরতে মিকদাদ বিন মাদি কারুব রাদিয়াল্লাহু তাআলা নূর পক্ষ থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি কখনো উত্তম খাবার খায়নি ইন আইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি, তার হাতের উপার্জনের চেয়ে, তার দুই হাতে যে উপার্জন করেছে সেটা চেয়ে উত্তম খাবার সুদের টাকার হাতে না নিয়ে কি পাইয়ে নিবে নাকি? হাতে উপার্জন মানে পরিশ্রমের, কষ্টার্জিত। হাতে কাজ করা মানে মাঠে ঘাটে নিজে পরিশ্রম করে, এটা শক্তি খরচ করে, বল খরচ করে। কেমন এদের মানে শক্তি রাখতে হয়। যেমন ফালি ইউগাইয়িরহু বিয়াদিহি, সেটা তোমার হাতে রুখে দাও। তো মানে প্রধানমন্ত্রী কি এখানে কেউ চুরি করলে তাকে এসে ঘর থেকে বের করে দিবে? সেখানে সে কি করবে? ক্ষমতা প্রয়োগ করবে, এরকম না? তার মানে শক্তি প্রয়োগ করা। তাহলে তাই ইয়াদুন মানে শক্তি, আসলে ইয়াদুন মানে হাত না। তো পুরো শরীরের মধ্যে সবচেয়ে বেশি শক্তি হচ্ছে হাতে। ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহর সাহায্য জামাতের উপরে। তাহলে কষ্টার্জিত আমল, দুই হাতের যে আমল, কষ্টার্জিত যেই উপার্জন, সেটার যে চেয়ে উত্তম খাবার কেউ কোনোদিন খায় নাই। ইন্না নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী, কানা ইয়াকুলু, তিনি খেতেন, মিন আমালি ইয়াদাইহি, নিজের কষ্টার্জিত উপার্জনের খাবার, মানে নিজে কাজ করে, পরিশ্রম করে, ঘাম ঝরিয়ে, উনি হাত ছিলেন, দাউদ ইসলাম হাত ছিলেন না? উনি কুড়াল বানাইতেন, দা বানাইতেন, এগুলো খামারের কাজ করতেন, এগুলো কষ্টার্জন না? সূরা সাদের মধ্যে আয়াত আছে না দাউদ আলাইহিস সালাম সম্পর্কে? ওয়াগফারনা লাহু লিদাউদ ওয়া সুলাইমান, এখানে
তো দাউদ ইসলামের উদাহরণ দিয়ে রাসূল ইসলাম এটাকে বুঝিয়েছেন যে একজন নবী এভাবে কষ্ট করে খেতেন, সে কারণে এবং এই কষ্টার্জিত উপার্জন খাবারই সর্বোত্তম। তাহলে যারা শিক্ষকতা করে তারা তো গাম জড়িয়ে করে না, ইমামতি করে না যাইছেও এক কথা, উত্তম হওয়ার কথা। অনেক উপার্জন জায়েজ, কিন্তু সেটা উত্তম না। যেমন ধরো উপার্জনের 3টা পদ্ধতি: যারাত কৃষিকাজ, আর তিজারা ব্যবসা, একটা হচ্ছে আর সকল আমল, মানে চাকরি করা। 3 ধরনের পেশা। কোনটা উত্তম? বলছে যে জারাত উত্তম। দেখা যাচ্ছে যে ফার্মার, কৃষক, মানে মাঠে ফসল ফলাইয়া খাবার খায়, তার খাবারে কোনো ভেজাল নেই। ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলার অবকাশ থাকে, ব্যবসার সাথে হারাম মিক্স হওয়ার সম্ভাবনা থাকে, ওখানে তো সেটা সুযোগ নেই। আর চাকরির মধ্যে, চাকরি গোলামি, 3টা জায়েজ। অবৈধ পন্থায় সেখানে খারাপ কাজ করলে, হারাম কাজ করলে সেটা হারাম হবে, কিন্তু জায়েজ পন্থায় যদি 3টা করে, 3টা জায়েজ। 3টার মধ্যে উত্তম হচ্ছে যারাত, মানে কৃষিকাজ। সাগরে যারা মাছ ধরে, মাঠে যারা কাজ করে, বাগানে যারা সেচ দেয়, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এখানে যারা আনারস, কাঁঠাল, আম, লিচু এগুলো ফলায়, হ্যাঁ, নোয়াজারি, সীতাকুণ্ড যারা তোমার তরি তরকারি এগুলো উৎপাদন করে, হ্যাঁ, সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম, রোদের মধ্যে, হ্যাঁ, শুকিয়ে আর গা কি বলে যে বৃষ্টিতে ভিজে তারপরে ফসল ফলায়। এটা এদেরকে আসল ঋষি বলছে না, এরা হচ্ছে আসল সব সাধকের বড় সাধক, আমার দেশের চাষা, না না, এটা সাধনা। এটা যদি কেউ যদি ভালো নিয়তি করে, উত্তম রিজিক এটা। দেশ মাতারি মুক্তিগামী দেশের সেজে আসা। আচ্ছা, বুখারীর হাদিস এটা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল আল্লাহ আমার আল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন। আল্লাহ মুমিনদেরকে সেই নির্দেশ দিয়েছেন যে নির্দেশ রাসূলগণকে দিয়েছেন। কি নির্দেশ? ইয়া আইয়ুর রাসূল, রাসূলগণকে কি নির্দেশ দিয়েছেন? কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা না পবিত্র খাবার খাও, হারাম খাবার খাই না, হালাল খাবার খাও। তাইয়্যিবাত 2 অর্থে ব্যবহার হয়। উত্তম মানে সাফ, পাক, সাফ, পবিত্র, দুটোর জন্য ব্যবহার হয়। মানে একটা হচ্ছে উপার্জনের দিক থেকে, লেনদেনের দিক থেকে হালাল হওয়া, পবিত্র হওয়া, এটা হলো হালাল। একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত হওয়া, ওটাও তাইয়্যিব। জানেন, যেটা কলবের জন্য যদি লেনদেনের দিক থেকে যদি হালাল হয়, এটা কলবের জন্য শক্তি যোগাবে। আর যদি এটা যদি জুরসুম মানে জীবাণুমুক্ত হয়, তখন তোমার শরীরকে সুস্থ রাখবে। তাহলে কলব এবং শরীর দুটোটা ঠিক রাখা দরকার আছে না, নাকি একটা রাখলে হবে? ওয়ামালু সালিহা, তোমরা নেক আমল করো, সৎকর্ম করো। ওয়াকালা তাআলা, রাসূলগণকে নির্দেশ দিয়েছেন
একই নির্দেশ আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ঈমানদারেরা আমি তোমাদেরকে জীবিকা হিসেবে পবিত্র জীবিকা যা দিয়েছি সেগুলো তোমরা খাও। সুম্মা যাকারা রাজুলু, তারপরে এক ব্যক্তির, ওই ব্যক্তির কথা উল্লেখ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিলু সফর, সে অনেক লম্বা লম্বা সফর করেছে, লম্বা লম্বা হজের সফর, উমরার সফর, দ্বীনের জন্য সফর, ইলম তলবের জন্য সফর, মেহনত, চিল্লা, অনেক সফর করেছে। আশা আশা আকবারা, একেবারে চুল জটলা বেঁধে গেছে, ধুলাবালি মিশ্রিত হয়ে গেছে সফর করতে করতে, চুল আসতে পারে নাই, ধুলাবালি মেখে গেছে। দিন দিন তলব করতেছে, কি করতেছে, দিন খুঁজতে খুঁজতে তারা শরীরটা রাতের মতো হয়ে গেছে। দিন খুঁজতেছে, রাতে দিন খুঁজতেছে, অন্ধকারে দিন মারতেছে। তো তারপরে কি হয়েছে, ইয়ামুদ্দিয়াদাই ইলাস সামা, তারপরে আল্লাহর দরবারে একেবারে হাত লম্বা করে দিছে। ইয়া রব চিৎকার করতেছে, আল্লাহ ইয়া আল্লাহ, এটা দাও ওটা দাও এটা দাও এটা দাও, অনেক দোয়া করতেছে। ওয়া তা'আমুহু হারাম, কিন্তু তার খাবার হারাম। ওয়া মাশরিবুহু হারাম, তার পানীয় হারাম। ওয়া মালবাসু হারাম, তার লেবাস হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তাকে খাওয়ানো হয়েছে হারাম, মানে অন্যরা যা খাওয়ায় সেটা খাওয়ার সময় সে বাদ বিচার করে নাই, কে বলছে। আন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কেমনে কবুল হবে? তার দোয়া এই হারাম থেকে, তার দোয়া কেমনে, হারামের খাবার খেয়ে তার দোয়া কিভাবে সেই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? তার মানে কবুল, কোনো ব্যক্তি একবার আল্লাহর রাস্তায় বছরের পর বছর সফর করলেও, মেহনত করলেও, অফিসে গিয়ে সুদ খাই, ঘুষ খাই, চুল টুল লম্বা করে তারপরে আসলে আবার সুযোগ নেই, একবারে দিনের প্রতি কোনো লুঙ্গি উপরে তুলতে তুলতে ঢুকুতে গেলে ফ্যানের বাতাসে সতত দেখা যায়, সুবিক্রি। ওদিকে আবার অফিসে গেলে কি করে, ঘুষ খায়। আন্না ইউস্তাজাবু লিযালিক, এই ব্যক্তি ইয়া রব ইয়া রব ইয়া রব যত চিৎকার করুক না কেন কি হবে না, এগুলো উপরে যাবে না, যেখানে চিৎকার করতেছে সেখানে থেকে যাবে। মুসলিম وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان, মানুষের সামনে একটা যুগ আসবে, لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام, এরা পরোয়া করবে না। একটা যুগ আসবে যে সময় মানুষ পরোয়া করবে না। লা ইউবালিল মারউ, কোনো ব্যক্তি এই পরোয়া করবে না যে মা আখাযা মিনহু, যা সে উপার্জন করতেছে, আমিনাল হালাল আমিনাল হারাম, এটা কি হালাল নাকি হারাম, যাই আসুক নিয়ে নাও, টাকা যেদিক থেকে আসুক নিয়ে নাও,
হালাল হারাম চিন্তা করার দরকার নেই। আমরা সেই যুগে আসিনি বোধহয় নাকি? হ্যাঁ, সেই যুগে রাওয়াহুল বুখারী। আরে আগে নিয়ে নাও না, এরপর হজ করবার। আরে আরো অনেক কাজ আছে না, দরকার আমি সেখান থেকে কিছু দিয়ে দেবো আর কি। 1 লাখ টাকা ঘুষ নিলাম তো হুজুরদেরকে দিয়ে দাওয়াত একটা পড়া দেবো আর কি, দরকার 50,000 টাকা দিয়ে বুখারী ভরা নেব। 30 জন আলেম এসে তারপরে যেভাবে দোয়া করবে, তো তারপরে কি গুনাহ থাকবে? 50,000 টাকা তো লাভ, নিয়ে নাও আগে। আন্না ইস্তাজাবু লিযালিক, পরোয়া করবে না। সুফি کرام এই জন্য হালাল গাজাকে বেশি প্রাধান্য দিয়েছে, কারণ এক লোকমাও যদি এখানে যদি না ভাগ থেকে যায়, আল্লাহ আল্লাহ করলে গাজা দোয়া হাত তুললে দোয়া কবুল হবে। ঘটনা আছে না, হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যখন আলেমরা একমত হইল, তাদেরকে দাওয়াত দিয়ে হারামের খাবার খাওয়াইয়া তারপরে বলে যে এখন আপনারা গিয়ে আমার বিরুদ্ধে যা বলেন বলেন। কেন? আপনারা এগুলো বললে মানুষের কেন যাবে না, মানুষ শুনবে না। আমি খাওয়াই দিছি, হারাম খাওয়াই দিছি, দোয়াও কবল হবে না। আল্লাহকে যদি আমার বিরুদ্ধে দোয়া করেন, এটা উপরে যাবে না, মানুষ আপনাদের কথা শুনবে না। যাও। এই জন্য সুফি তিনি 1 নম্বরে তার রক্ত পরিষ্কার রাখেন হালাল রুজির মাধ্যমে। হ্যাঁ, হালাল না হারাম এটা তাদের কাছে মূল বিষয়। কারণ মানুষ এবং পশু উলাইকা কাল আনআম বাল হুম আদাল, মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হতে পারে। কিসের মাধ্যমে? আচ্ছা, খেয়াল করেছ, পশু কিন্তু হালাল হারাম পার্থক্য করে। তুমি কুকুরে খাবার মুখ দেওয়ার আগে শুকে দেখে নাক দিয়ে এটা তার জন্য উপযোগী কিনা খেয়াল করেছ? কুকুর তো না পাক, কুকুর না পাক, কিন্তু কুকুরও খাবার খাওয়ার আগে এটা তার খাবার কিনা সে আগে দেখে, তারপরে খায়, নাহলে চলে যায়। কুকুর অনেক ময়লা খাবারও খায়, ঠিক আছে, কিন্তু সে ময়লাটা সে তার জন্য যেগুলো প্রযোজ্য সেটা খায়। তাহলে কুকুর যদি মানে হালাল খায়, মানে তার জন্য যেটা হালাল আর কি। বাঘে হরিণ শিকার করে, কিন্তু হরিণের বাচ্চা শিকার করে না। এই পশু, হ্যাঁ, সে একটা নীতি মানে। তাহলে মানুষ আরে যেদিক থেকে আসুক আগে নিয়ে নাও। তাহলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, পশুর চেয়েও মানুষ খারাপ হতে পারে। এই একটা উদাহরণ হচ্ছে মুফত আতা হ্যায় হালাল হ্যায়, जो मुफ्त आता है हलाल है, मुफ्त पहले हलाल। হুজুর আপনার জন্য হাদিয়া কিসের কি জন্য, কি হয়েছে আপনার সাথে, আমার কি হাদিয়া কি জন্য দিচ্ছেন? না, হাদিয়া দেওয়া তো সুন্নত, নেওয়া সুন্নত, এরকম যেদিক থেকে আসে। এ কি করে আমার হাদিয়া দেয়, নামাজ পড়তে আসে না দেখি, তারপরে করে কি আমাকে এত হাদিয়া দেয়, চিন্তা নেই। সে যুগে আমরা আসছি, একটা যুগ আসবে মানুষের সামনে, মানুষ তখন যা গ্রহণ করবে, উপার্জন করবে, চিন্তা করবে না, ডোন্ট কেয়ার মাইন্ডেড হবে যে আমিনাল হালাল আমিনাল হারাম, এটা কি হালাল না হারাম, এটা নিয়ে লা ইউবালি, সে কোনো পরোয়া করবে না, তার মধ্যে কোনো ভয় থাকবে না। রাওয়াহুল বুখারী।
আমরা সেই যুগে আসছি। وعن النعمان بن بشير رضي الله عنه قال قال رسول الله الحلال بين والحرام بين হালাল যেটা সেটাও পরিষ্কার, হারাম যেটা সেটাও বর্ণনা করে দেওয়া হয়েছে স্পষ্ট। অবাইনাহুমা মুশতাবিহাত, দুটার মাঝে কিছু জিনিস আছে যেগুলো মুশতাবিহাত, সন্দেহযুক্ত, হালাল হতে পারে হারাম হতে পারে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষের এই সম্পর্কে জ্ঞান নেই। মুশতাবিহাতগুলো কি? ফামান ইত্তাকা শুবহাতি, যে ব্যক্তি এরকম সন্দেহযুক্ত গুলো থেকে বিরত থাকবে, ইস্তাবারা লিদীনিহি ওয়া ইরজি, সে তার ধর্মকেও রক্ষা করলো, হেফাজত করলো। ফিল হারাম, সে সম্ভাবনা আছে সে হারামে ডুবে গেছে। কাররাই, যেমন ওই রাখাল, এরা হাওলাল হিমা, যে তার পশু চড়ায় সীমানাতে, সীমানার আশেপাশে পশু ছেড়ে দেয়। ইউশিকু আন ইয়ারতা ফি, সম্ভাবনা থাকে যে সেখানে সে ঘাস খাবে, ওই পশু চড়বে, মানে সেখান থেকে পাতা খাবে, ফসল খাবে, সেই সম্ভাবনা থাকে। তো তুমি যদি তোমার গরু ছাগলকে একটা বাগানের সীমানার মধ্যে চড়াও, ছেড়ে দাও, সম্ভাবনা থাকে তো সেই সীমানা পেরিয়ে আরেকজনের বাগানে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। অনুরূপভাবে শুবহাত যেগুলো, সেগুলো অকাট্যভাবে হারাম না হলেও হারাম হওয়ার সম্ভাবনা থাকে। তুমি এইরকম গুলো খাইতে খাইতে তুমি হারামে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। আলা, সাবধান। ওয়াইন্না লিকুল্লি মালিকিন হায়মান, প্রত্যেক বাদশার একটা সীমানা আছে, বর্ডার আছে। আলা ওয়াইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহরও সীমানা আছে। সে সীমানা কি আল্লাহর অস্তিত্বের দিক থেকে সীমানা না, আল্লাহ যেটাকে নির্ধারণ করেছেন সীমানা, সেটা কি মাহারিমুহু, বান্দার নিসবতে আল্লাহর সীমানা হচ্ছে আল্লাহ যেগুলো হারাম করেছেন সেগুলো আল্লাহর সীমানা। এই আমার বান্দা এগুলো খাবে, এগুলো খাবে না, এগুলো হারাম, এটা হলো আল্লাহর নেওয়া সীমানা। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, শরীরের মধ্যে কি আছে? একটা অংশ আছে, টুকরা আছে, মাংস আছে। ইযা সানুহাল জাসাদু কুল্লু, যখন সেটা বিশুদ্ধ হবে, ঠিক হয়ে যাবে, পুরো শরীর শুদ্ধ হয়ে যাবে। ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু, সেটা যদি নষ্ট হয়ে যায়, পুরো শরীরে নষ্ট হয়ে যাবে। আলা ওয়া হিয়াল কলব, সেটা হলো কলব, আত্মা। কলব যেটা, সেটা হলো শরীরের একটা অংশ, সেটা শুদ্ধ, শরীর শুদ্ধ, সেটা নষ্ট। যেমন একটা দেশের রাজা যদি শুদ্ধ হয়, প্রজারাও শুদ্ধ হয়ে যাবে। রাজা 2 নম্বর হলে প্রজারাও, শরীরের জন্য তার কলব হচ্ছে রাজা, পুরো শরীর হচ্ছে তার দেশ, প্রজা। সুফি গ্রামের কাছে, বুজুর্গানে দিনের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। কলব পরিষ্কার রাখা, কলবকে বিশুদ্ধ করা। এই কলবটাকে নফস মুতমাইন্না, কলবুন সালিম বানানোর জন্য, মুতমাইনুল কুলুব হওয়ার জন্য তারা জিকির করে, ওয়াজিফা পড়ে, হালাল খায়, তারপরে তাওয়াজু করে, তারপরে হিংসা থেকে মুক্ত থাকে, বিদ্বেষ করে না, কিবির ফখর করে না, কাউকে ছোট মনে করে না। এগুলোর মাধ্যমে তারা কি করে? কলবটাকে পরিষ্কার রাখে। ওটা পরিষ্কার, পুরো শরীর পরিষ্কার।
তো পরিষ্কার শরীর তো জাহান্নামে যাবে না, পবিত্র শরীর কোথায় যাবে? জান্নাতে যাবে। কলব পরিষ্কার জন্য এই বুজুর্গানি দিনের এত সাধনা। মুত্তাফাকুন আলাইহি। ওয়ান রাফি ইবনে খাদিজ قال قال সামানুল কলবে খাবিসুন, কুকুর বিক্রি করে অর্থ মূল্য, কুকুরের মূল্য অপবিত্র। আমারুল বাগি খাবিসুন, জানিয়া বেশ্যা মেয়ের বিনিময়, বেশ্যাবৃত্তির মাধ্যমে যে বিনিময় নেই, খাবিসুন হারাম। ওয়াকাসবুল হাজ্জাম খাবিসুন, হাজামত করে, ফজলে না, মানে সিঙ্গা বসাইয়া যে টাকা উপার্জন করে সেটাও খবিস। তিনটা জিনিসকে খবিস বলেছেন ইসলাম। সামানুল কলবে এখানে ব্যাখ্যা আছে। কুকুর যদি পাগলা কুকুর হয়, বংশাত্মক কুকুর হয়, বন্য কুকুর হয়, মানুষের জন্য ক্ষতিকর কুকুর হয়, যেটা আমরা আগে পড়েছি, সেই কুকুরের বেচা বিক্রি হারাম। কিন্তু যেই কুকুর কলবে মুআল্লাম, গোয়েন্দার কাজ করতেছে, হ্যাঁ, সর্বোচ্চ গোয়েন্দার কাজ করতেছে, এটা বেচা বিক্রি। হানফিরা কত চিন্তা করেছে। আজকের যুগ দেশে কুকুরকে, তখনও কলবে মুআল্লাম ছিল, কলবে মুআল্লামের শিকার জায়েজ। তো যেই কুকুর আমাকে উপার্জন করে দিবে, সেটা বেচা বিক্রি নাজায়েজ হলে তার ওটাও তো নাজায়েজ হবে। এই জন্য এটা কিন্তু উত্তম না, তবে এটা হারাম না, মাকরু হানফিদের মতে। শাফিঈর মতে হারাম। বিধানের কথা আসবে একই। তারপরে সবাই একমত, হানফিরা একমত, বেশ্যাবৃত্তি করে টাকা উপার্জন হারাম। আর হাজামত করে আপেক্ষিক, এটা উত্তম পেশা না, কিন্তু এটা হারাম না, মাকরু তানজি। প্রয়োজন হলে, যখন প্রয়োজন হবে, আর কোনো উপায় নেই, অপারেশন নেই, তখন তো একজন মানুষের চিকিৎসার জন্য সেটা করতে রাসূল ইসলাম নিজে করেছেন এবং উজরতও দিয়েছেন। মানে উত্তম পেশা না। মুসলিম وعن ابي مسعود الانصاري رضي الله عنه عن ثمن الكلب ومهر البغي وحلوان الكاهن মুত্তাফাকুন আলাইহি। তাহলে কুকুরের মূল্য বেচা বিক্রি এটা আপেক্ষিক। আল মাহরুল বাগি এটা মুত্তাফাক হারাম। ও হালওয়ানুল কাহিন সেটাও হারাম। কেন? মানে গণক গণক, হ্যাঁ, গণনা করে, গণকগিরি করে, তোমার জ্যোতিষী তোমার ভাগ্য কি আছে নাই, ভবিষ্যৎ বলে দিবে, হ্যাঁ, এগুলো হাতের মধ্যে রেখা দেখে, এগুলো যারা করে সেখান থেকে টাকা নেয়, এই টাকা, এটা কি হারাম, একমত। হাজিরা, হাজিরা মানে কি? জিনা হাজিরা নাকি? হাজিরা অনেক অর্থে ব্যবহার করে বাংলাদেশে। ইস্তেখারা জায়েজ, কোরআনি ফলসাফা ফাল জায়েজ, মানে সেটা আমার পেশা হিসেবে নেওয়াটা না জায়েজ। এমনি কোনো মানুষ আসছে, আমি তার সুচিকিৎসার জন্য করে দিলাম, সেখানে কোনো হারামের আশ্রয় নিলাম না, এটা জায়েজ। তো কিন্তু সেখানে যদি শরীয়ত বিরোধী, তারপরে অমুসলিমদের বা কি বলে যে
মগা বুদ্ধি আছে না, মগাটাকে এগুলো কেউ যদি করে, আবার কোরআন শরীফের আয়াতকে উল্টাপাল্টা লিখা, এগুলো এরকম এগুলো না জায়েজ। পেশা হিসেবে নেওয়া সেটাও না জায়েজ। এমনি তাওবিজাত, তাদবিরাত, আমালিয়াত এগুলো জায়েজ, জায়েজ পন্থা যদি হয়। পক্ষে বিপক্ষে হাদিস আছে, মানে আল্লাহ তামিমান ফাকাদ আশরাকা, যে তামিমা লটকালো সে শিরিক করলো, হাদিস আছে। তামিমা মানে এগুলো আমাদের কোরআন শরীফের আয়াত দিকে তাবিজ না, এগুলো হচ্ছে যেগুলো তোমার জিন পেরেতের যেগুলো নাম দিয়ে, মূর্তির নাম দিয়ে যেগুলো করে এগুলো। হালওয়ান কেন বলছে? হালওয়ান মানে তো হালুয়া, মিঠা মিঠা, মিষ্টিকে কি বলে? হালুয়া বলে না। হালওয়ান কাহেন, কাহেনের উপার্জনকে বলছে হালওয়ান। হালওয়ান বলছে কি জন্য জানো? ঘাম ঝরে না, রোদে বৃষ্টিতে কষ্ট পেতে হয় না, শুধুমাত্র তোমার রেখা দেখে তোমার ভাগ্য নির্ধারণ করে দিবে, বলে দিবে তোমার এইরকম এরকম ভাবে টাকা দাও। এটা কষ্ট ছাড়া মিষ্ট, কষ্ট ছাড়া মিষ্ট মিলে না। এটা তো কষ্ট ছাড়া মিষ্ট মিলে, এদিন এটাকে রসে মিষ্ট বলেছেন। যেই পেশাতে কষ্ট বেশি সেটা ততটুকু হালাল, সম্ভাবনা বেশি। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সামানিদ দামি, রক্তের ব্যবসা না জায়েজ, পশুর হোক মানুষের হোক। রক্তের ব্যবসা, রক্ত হারাম, রক্ত শরীর থেকে বের হওয়া যাওয়ার পর সেটা কি হয়? হারাম হয়। এখন তাহলে আমরা যে রক্ত দিই সেটাও না জায়েজ, কারণ সেটা শরীরের অংশ, রক্তের বিনিময়ে টাকা নেওয়া সেটা কি না জায়েজ। আর তাহলে তো যেটা না যায় সেটা আমি যদি মূল্য দিই মজবুরান জায়েজ, যেটা দেওয়া না যায় সেটা নেওয়া না জায়েজ। তো এখন কোনো ব্যক্তি যদি মজবুর হয়, কোনো রক্তদাতা না পাই, মারা যাবে, ডাক্তার বলছে রক্ত দিতে হবে, তখন জায়েজ। ইমানদারের রক্ত হলে ভালো, নাহলে জীবন রক্ষার জন্য, সুস্থতার জন্য অমুসলিমের রক্ত হলেও অসুবিধা নেই। মূল্য দিয়ে তো নিতে পারবে। হ্যাঁ, মূল্য দিয়ে তো নিতে পারবে। মূল্য দেওয়া ও না জায়েজ, প্রয়োজনে জায়েজ। ওয়াসামানুল কালবি গেছে, অকাসাবুল বাগি গেছে, বেশ্যাবৃত্তি, কুকুরের ব্যবসা। আকিলার রিবা ও মৌখিলাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাদ করেছেন সুদখোর, সুদদাতা উভয়কে। ওয়াল ওয়াসিমাতা ওয়াল মুস্তাওসিমাতা, ওয়াসিমা, ওয়াসিমা বাংলা কি? ওয়াসিমা, ওয়াসমুন মানে শরীরের মধ্যে চামড়া কেটে ফেলা, সৌন্দর্যের জন্য আফ্রিকানরা এখনো করে, শরীর দাগ করে করে কেটে কেটে সৌন্দর্য বৃদ্ধি করে। প্লাস্টিক সার্জারি আছে না এখন আধুনিক, শরীর কেটে ফেলে। আমেরিকান এক গায়িকা ছিল না, মাইকেল জ্যাকসন, প্লাস্টিক সার্জারি করে বলছে, বলে প্লাস্টিক সার্জারি করে কালো সাদা হয়ে গেছে। এই কাজটা এইগুলো যারা করে আফ্রিকান মেয়েরা এখনো করে, তো মুসলমানরাও করে, মানে দিন মানে না আর কি। তো হ্যাঁ, কারো যদি নাক একটা বাঁকা হয়, এটা স্বাভাবিকের বিপরীত, তো অপারেশন করে যদি সেটা যদি সোজা করে, তাহলে এটা হলো চিকিৎসা। তোমার শরীর পুরো সব ঠিক আছে,
তুমি আল্লাহর যেই কালিমাত যেভাবে তৈরি করেছে সেটা থেকে পরিবর্তন করে এ তাবদিল করা, সেটা ওয়াসিমা। দাগ করে দেওয়া, কেটে দেওয়া ওয়াসিমা। তোমার প্রেমিকাকে ভালোবাসি, জন্য প্রেমিকের নাম এখানে লিখে দেওয়া কেটে কেটে, আমি তোমারে ভালোবাসি দেখো। যারা এগুলো করে, যারা এগুলো করাই, ওয়াসিমা মুস্তাওসিমা, যারা শরীরকে দাগ করে, দাগ করাই, তাদের উভয়ের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে। আর ওয়াল মুসাউফির, যারা কি করে চিত্রাঙ্কন করে, যা জীবজন্তুর ছবি আঁকে, জীবজন্তুর ছবি যারা আঁকে, জীবজন্তু যারা ছবি আঁকবে, নকশা করবে, আর্টিস্ট, তাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বুখারীর মধ্যে হাদিস আছে, আল মুসাফিরুন ইন্না আবগাযান নাস ইনদাল্লাহ ওয়া আশাদ্দুহুম আযাবান আল মুসাফিরুন, এরকম হাদিস আছে। আশাদ্দু আযাব আল মুসাফিরুন, মুসাফিরুনরা বেশি শাস্তির। এখন ফটো তোলা যায় প্রয়োজনে, অর্ধেক যেটুকু হচ্ছে জীবজন্তু, জীবন বোঝা যায় না, পাসপোর্টের জন্য দরকার। কারণ আমরা যে এখন মোবাইল আসার পরে সবাই যে ক্যামেরাম্যান হয়ে গেছে, হ্যাঁ, ফটোগ্রাফার হয়ে গেছে, অপ্রয়োজনে এতগুলো ছবি তুলে, এগুলো তসবির, যদিও বা নকশা করা মানুষের জীবজন্তুর ছবি তোলা ওইটা এক বিষয়, এটা ভিন্ন, তারপরেও কিন্তু এটা দ্বারা অপ্রয়োজনীয় এগুলো জায়েজ হবে না। যারা পেশা হিসেবে আর্কিটেকচার আছে, বিভিন্ন দেওয়ালি দেয়, এগুলো তো আর্টিস্ট না, জীবজন্তুর করলে না জায়েজ। এমনি অন্য, তুমি যদি তাজমহল যদি 100 যদি তুমি এখানে এঁকে দাও, তাজমহলের তো জীবন নেই। খানায় আবার ছবি এখানে তুমি এখানে যদি 100 করো, وعن جابر أنه سمع رسول الله يقول عام الفتح وهو بمكة, মক্কা বিজয়ের বছর 8ম হিজরিতে তিনি মক্কায় ছিলেন। মক্কা অবস্থানরত অবস্থায় বলেছেন, ইন্নাল্লাহ ওয়া রাসূলুহু হাররামা বাইআল খামরি। ইন্নাল্লাহ ওয়া রাসূলুহু হাররামা হওয়া দরকার ছিল না, আলাদা ইনফারাদ, মানে ইন্নাল্লাহ হাররামা ওয়া রাসূলুহু হাররামা বাইআল খামরি, আল্লাহ এবং রাসূল মদের ব্যবসা, মাইদাতি মৃত্যুর ব্যবসা, খিনজির মৃত পশুর আর কি, মৃত মাছের পশু ব্যবসা তো জায়েজ না, মৃত মাছ যেহেতু জায়েজ তার ব্যবসা জায়েজ, মৃত পশুর ব্যবসা, মুরগি ছাগল মরে গেছে এমনি জবাই হয়নি, সেটার ব্যবসা না জায়েজ। আর খিনজির শুকরের ব্যবসা, আর আসনাম মূর্তির ব্যবসা, মূর্তি ব্যবসা, এখন যে মূর্তি ডল এগুলো ব্যবসা না জায়েজ। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ আরাইতা শুহুমাল মাইতাতি, আপনি কি মৃত্যুর ব্যবসা না জায়েজ বলেছেন, কিন্তু তাদের চর্বিগুলোর ব্যবসার ব্যাপারে আপনি কি মনে করেন? ফাইন্নাহু তুতলা বিহা আসসুফুন, কেননা মৃত ব্যক্তির পশুর চর্বি দিয়ে নৌকাগুলো মেরামত করা হয়। ওয়ুদানু বিহাল জুলুদ, এর দ্বারা চামড়া তেল হিসেবে ব্যবহার করা হয়, চামড়াতে মালিশ করা হয়। ওয়াস্তাসবিহু বিহান নাসু, মানুষ এটাকে চারাক হিসেবে আলুর জন্য ব্যবহার করে। ফাকালা লা, না এটাকে আমি লা মনে করি, জায়েজ মনে করি না। হুয়া হারামুন, সেটাও হারাম। সুম্মা ক্বালা ইনদা যালিক, সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাতালাল্লাহুল ইয়াহুদ, আল্লাহ ইহুদীদেরকে ধ্বংস করুন।
ইহুদিরা যুগে যুগে 2 নম্বর ছিল। ইন্নাল্লাহ লাম্মা হাররামা শুহুমাহা, আল্লাহ তাআলা যখন মৃত পশুর চর্বিকে হারাম করে দিয়েছেন, আজমালুহু, তারা সেটাকে প্রক্রিয়াজাত করে, হিলা করে, সুম্মা বাউ, সেটাকে বেচা কিনা শুরু করে দিয়েছে। ফাকালু সামানাহু, মৃত পশু খায় না, তার চর্বিও খায় না, কিন্তু সেটাকে প্রক্রিয়াজাত করে, যেমন এখন সাবান টাবানের মধ্যে এগুলো ব্যবহার করতেছে, বলতেছে না শুকরের চর্বি, তো এই প্রক্রিয়াজাত করে আজমাল তাজমিল থেকে হিলা করে প্রক্রিয়াজাত করে রাসায়নিক পদ্ধতিতে তারপরে সেগুলোকে তারা বেচা বিক্রি শুরু করে দিয়েছে। কাতারাল্লাহুল ইয়াহুদ, রাসূল তাদেরকে অভিসম্বাদ করেছে। মুত্তাফাকুন আলাইহি। ওয়ান ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قاتل الله اليهود حرمت عليهم الشحوم, চর্বি তাদের উপরে, মৃত ব্যক্তির চর্বি, মৃত পশুর চর্বি, আচ্ছা গরুর চর্বি যেটা জবাই করা হয়, জবাই করা বড় চর্বি যেটা, সেটা তো জায়েজ, কিন্তু যেটা মরে গেছে এমনি তার চর্বি সেখান থেকে শরীর দিকে নিয়ে সেটাকে তারা প্রক্রিয়াজাত করে সেটাকে বেচা বিক্রি করেছে। আল্লাহ তাদের উপরে তাদের লানত। নিষেধ করেছেন কুকুরের মূল্য থেকে এবং বিড়ালের মূল্য থেকে, দুটোটা আপেক্ষিক। বিড়ালের মধ্যেও কতগুলো ভালো বিড়াল আছে, এগুলো বেচা বিক্রি জায়েজ, যদি বা এটা উত্তম না। আরেকটা আছে ফসল সানি وعن أنس رضي الله عنه قال حجم أبو طيبة رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু তাইবা, আবু তাইবা উনি রাসূল সাল্লাল্লাহু হাজামত করেছেন। আমার আল্লাহ বিষয় রাসূল বলছেন মিন তামার, তোমরা তাকে 100 খেজুর দাও, হাজামত করেছে জন্য। আমার আহলাহু, তার পরিবার পরিজন থেকে মিন খারাজি, তার পরিবার পরিজনকে বলে দিয়েছেন যে তার খারাজ যেটা, খারাজ থেকে সেটাকে তখফিফ করে দেওয়ার জন্য, তার ট্যাক্স কমিয়ে দেওয়ার জন্য। ট্যাক্স, খারাজ, জমির উৎপাদিত ফসল, সেখান থেকে যেই ট্যাক্স আসবে, আমরা যেই ইয়া দিই না, খাজানা দিই না, এগুলো কমিয়ে দেওয়ার জন্য বলেছেন বিনিময় হিসেবে। তাহলে হাজামাতের সামানুল হাজ্জাম খবিসুন, এখানে রাসূল নিজে দিয়েছেন, তাহলে হাদিস তার হয়ে গেছে। তাহলে এটাকে, অর্থাৎ এটা পেশা হিসেবে পালনা মাকরুহ তানজিহ হতে পারে, তবে প্রয়োজনে জায়েজ। খবিস মানে সবসময় হারাম হতে হয় না। সামানুল বাগি হারামুন ফি মানাল হারাম, ওয়া সামানুল কালবি ইজাফিয়ুন, ওয়া সামানুল উজরাতুল হাজ্জামি ইদাফিয়ুন, yani ফি মানাল মাকরুহ। এরকম اللهم صل على سيدنا محمد